3 বছর আগে বিয়ে করেন বাহারুদ্দিন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তান সম্ভবা রেখে 2.5 বছর আগে চাকরির উদ্দেশ্যে তিনি ওমান পাড়ি জমান। 2 বছর আগে তার একটি কন্যা শিশু জন্ম হয়। 2.5 বছর পর তিনি দেশে ফিরেছেন। মঙ্গলবার 5 আগস্ট রাতে বিমানবন্দরে নেমে বাহার তার মেয়ে মিম আক্তারকে প্রথমবারের মতো করে নিয়ে আদর করেছেন। এটি প্রথম এবং শেষ কোলে নেওয়ার পরিণত করেছে একটি ভয়াবহ দুর্ঘটনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি ফেরার পথে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস গিয়ে খালে পড়ে। এতে মিমসহ প্রবাসী বাহারের পরিবারের 7 জন সদস্য মারা গেছেন। বুধবার 6 আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের আদুরে মাইক্রোবাসটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এদিকে গাড়িটি প্রায় 30 মিটার গভীর খালে পড়ে, তবে তাৎক্ষণিক গাড়িটি ডুবে যায়নি। ধীরে ধীরে গাড়ি ডুবছিল। এই সময় গাড়ির লক খুলে দিতে বললেও চালক রাসেল তা করেননি। তিনি নিজে গাড়ির দরজার কাজ নামিয়ে বের হয়ে গেছে। গাড়িটিতে আটকে থাকা কাউকে উদ্ধারের চেষ্টা না করে সে পালিয়ে গেছে। চোখের সামনে একে একে পরিবারের 7 জন সদস্যের মৃত্যু কোনোভাবে তারা মানতে পারছেন না। প্রবাসী বাহারুদ্দিন বলেন, আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি। মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তিনি নারীকে ছাড়া বের হননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি, অন্যদেরকেও চেষ্টা করেও বের করতে পারেনি। একে একে সবাই পানিতে ডুবে মারা গেল। সব দোষ চালকের। তাকে বারবার বলেছি গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু নিল না। তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সে আমাদের ডুবিয়ে রেখে পালিয়ে গেছে। খুবই মর্মান্তিক ঘটনা।